হয়ে গেছে, একটা মসজিদে নামাজ পড়ছে। উনি ভাবছেন আজকে রাত্রে এখানে আমার রাতটা কাটিয়ে নেব, সকালবেলা আবার যেখানে যাবার যাব। কিন্তু মুয়াজ্জিন এসে বলছে যে হুজুর, আমাদের এখানে ঈশার পরে মসজিদে থাকার কোনো নিয়ম নেই, এখনই মসজিদে তালা বন্ধ হয়ে যাবে। উনি বলছেন ভাই, তোমাদের মসজিদের যখন এই নিয়ম, ঠিক আছে আমি চলে যাচ্ছি। কিন্তু ওই মুয়াজ্জিন সাহেব ছিলেন না, এই লোকটা কি যদি জানতে পারত এই লোকটাকে 10 লক্ষ হাদিসের হাফেজ, তৎকালীন যুগের সবচেয়ে বড় আল্লাহ পাকের ওলি, তো মাথায় করে তুলে নিজের ঘরে নিয়ে যেত, আরে মসজিদের কি। কিন্তু উনি তো নিজের পরিচয়টা দেবেন না। উনি রাস্তায় বেরিয়ে পড়েছে শীতের রাত, এখন তো হালকা শীত, এবং কম কম রাত্রি শীতে। উনি মসজিদ থেকে বের হয়ে চিন্তা করছেন যে কিভাবে এই রাতটা কাটান। হঠাৎ চোখে পড়ছে দূরে একটা হোটেল, রুটি তৈরি হচ্ছে। উনি ভাবলেন ঠিক আছে, ওই দোকানেই যাওয়া যাক, আমার রাত্রি কেটে যাবে, একটু আগুনও তাপা হবে, খাওয়া দাওয়াও হয়ে যাবে, ওনার সাথে একটু গল্প সেরে নেব। এই ভেবে উনি সেইখানে গিয়ে পৌঁছেছেন। আর সেই দোকানদার যখন খামির করছে, রুটি করছে, রুটি সেকছে, মানুষকে খাবার দিচ্ছে, ওনার ঠোঁটটা হিলছে হিলছে হিলছে, ঠোঁটটা হিলছে। আমাদের তো কিছুই মসজিদে যেও কিছু দেখার আমাদের দরকার পড়েনি, বাড়িতেও দেখার দরকার পড়েনি। উনি কিন্তু গভীরভাবে ওটা লক্ষ্য করছেন যে লোকটা যেই কাজটাই করছে তার জবানটা হিলছে। উনি শেষে তাকে জিজ্ঞাসা করছে, ভাই একটা জিনিস আমি দেখলাম যে তুমি যে কাজই করছো তোমার ঠোঁট দুটো হিলছে, কি বিষয়, কি ব্যাপার? বলছে আমি আস্তাগফিরুল্লাহ 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 বলছি। এবং উনি বললেন আমার জীবনে সবসময়ের আমল, আমি বাড়িতে থাকলেও পড়ি, বাড়ি থেকে বেরোলেও পড়ি, রাস্তায় চলতে চলতে থাকি যখন, তখন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকি। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করছেন, সেটা পড়ে তুমি জীবনে কোনো লাভ পেয়েছ? এই শেষ জায়গাটা শুনলেন। সে বলছে লাভ, সবই লাভ, লাভই লাভ।